ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাতের পর থেকে শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা। এ সময় পদ্মা, মেঘনা সহ দেশের বিভিন্ন নদ নদীতে মা ইলিশ ধরা, পরিবহন, মজুত, বাজারজাত এবং বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এ বিষয়ে আরও জানতে যাচ্ছে বরিশালে, সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আক্তার ফারুক শাহিন। শাহিন, মাছের আড়তে ইলিশের সরবরাহ এবং নিষেধাজ্ঞায় জেলেদের প্রতিক্রিয়া আপনি কেমন দেখছেন? আমি এই মুহূর্তে দেশের অন্যতম যে ইলিশ মোকাম বরিশাল পোর্ট রোডের ইলিশ মোকামে আছি এবং এখানে আমরা আসার পরে খানিকক্ষণ আগেও আমরা কথা বলেছি এখানকার মাছের ব্যবসায়ী এবং ইলিশ জেলেদের সাথে। এবছর যেটি ঘটেছে সেটি হচ্ছে যে ইলিশের আমদানি কিন্তু অনেক কম। ভরা মৌসুমেও জেলেদের জালে তারা ইলিশ পায়নি এবং ট্রলার এবং স্থানীয় যে নৌকোগুলো স্থানীয় নদীতে মাছ ধরে তারা কেউ কিন্তু ইলিশ পায়নি। ইলিশের তীব্র একটা সংকট চলছিল। এর মধ্যে শেষ ৩ দিনে এসে বৈরী আবহাওয়ার কারণে ৩ নম্বর সতর্ক সংকেত দেয় আবহাওয়া বিভাগ এবং এই সতর্কতা সংকেতের কারণে ট্রলার যেগুলো সাগরে ছিল তারা উঠে এসেছে এবং মাছ ধরা কিন্তু বন্ধ রয়েছে। তো এই যে তীব্র সংকট, এই তীব্র সংকটের পাশাপাশি আজকে মধ্যরাত থেকে বন্ধ হয়ে যাচ্ছে ২২ দিনের জন্য ইলিশ শিকার এবং এটি নিয়েও কিন্তু জেলে আর মৎস্য ব্যবসায়ীদের মধ্যে অভিযোগ রয়েছে। তারা বলছেন যে ইলিশের পেটে এখন পর্যন্ত ডিম আসেনি। যেখানে ইলিশের পেটে ডিম আসেনি সেখানে হঠাৎ করে কিভাবে প্রজনন মৌসুম শুরু হয়। তারা এই বিষয়টি বিবেচনা করতে বলেছিলেন সরকারকে এবং তারা বলেছিলেন যে ভালোভাবে গবেষণা করে তারপর যদি প্রজনন মৌসুমের এই সময়টি নির্ধারণ করা হতো এবং সেক্ষেত্রে জেলেরা যদি মাছ ধরার জন্য আরও ২-১ দিন সময় পেতেন তাহলে হয়তো তারা এই লোকসানটা কাটিয়ে উঠতে পারতেন। দর্শক, বরিশাল থেকে ইলিশের বাজারের খবর জানছিলাম। এদিকে সাপ্তাহিক বাজার পরিস্থিতির খবর জানাতে রাজধানীর কারওয়ান বাজারে আছেন আমাদের সহকর্মী মেজবা হাসান। সেখান থেকে তিনি আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন। মেজবা, যেমনটি শুনছিলেন বরিশাল থেকে ইলিশের সরবরাহের খবর জানছিলাম আমরা। ঢাকার বাজারে আপনি কেমন পরিস্থিতি দেখছেন? এছাড়া আরেকটি বিষয় জানাবেন, অন্যান্য নিত্যপণ্যের দাম কেমন দেখছেন, ক্রেতা বিক্রেতারা কি বলছেন? হ্যাঁ, যেটা শুনছিলাম আসলে বরিশালে বলছে ইলিশের আমদানি কমের যে কথা বলা হচ্ছিল সেটি অনেক ক্ষেত্রে আমি একটু জানিয়ে রাখি যে ট্যারিফ কমিশনের পক্ষ থেকে ইলিশের এই বাড়তি দাম নিয়ে 13টি সুপারিশ দেওয়া হয়েছে। তার মধ্যে প্রধান একটি কারণ তারা দেখানোর চেষ্টা করেছে, সেটি হলো যে মাছ ধরার আগে জেলেদের যে দাদন দেওয়া হয়, এই দাদন প্রক্রিয়া অতিমাত্রা সুদের নেওয়া হয়। এই দাদনের যে টাকাটা, সেই সুদের কিন্তু জেলেরা যখন পরিশোধ করতে সেটা একটি বৃহৎ অঙ্ক, সেখানে এক দফায় দাম বাড়ে। এছাড়া মধ্যস্বত্বভোগীদের ক্ষেত্রে যে অভিযোগ কিন্তু আছে ইলিশের ক্ষেত্রে, যে বাজার ভেদে পাইকারি থেকে ঢাকা পর্যন্ত পৌঁছাতে সেটি কিন্তু দাম অনেক ক্ষেত্রে ছাড়িয়ে যায়। আজকে যে কারওয়ান বাজারে আমরা দেখেছি পাইকারি বাজার, এখানে কিন্তু 1 কেজির বড় যেটি ইলিশটা সেটি কিন্তু ৩,০০০ টাকারও বেশি দামে বিক্রি হচ্ছে, ৩২৫০ টাকা পর্যন্ত। এবং যেটি 1 কেজি ওজনের ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজন সেটি কিন্তু বিক্রি হচ্ছে ২৮০০ থেকে ২৭০০ টাকায়, এমন দামে বিক্রি হচ্ছে। এবং 1 কেজির নিচে যেটি ৫০০-৪০০ গ্রাম সেটি কিন্তু ৮০০ থেকে ১২০০ পর্যন্ত বিক্রি হচ্ছে ইলিশ মাছের দাম। এছাড়া বাজার পরিস্থিতিও কিন্তু বৃষ্টির কারণে অভিযোগ তুলে বৃষ্টির অজুহাতে কিন্তু বাজারেও দাম কিন্তু নিত্যপণ্যের দামও বাড়তে, প্রতিটি সবজির দাম কিন্তু গেল সপ্তাহের থেকে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়তি বিক্রি হচ্ছে। একই সাথে কিন্তু মুরগির দাম কিন্তু ওঠানামার মধ্যে রয়েছে। এ সপ্তাহে মুরগি বিক্রি হচ্ছে ১৭০ থেকে ৮০ টাকা পর্যন্ত, ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে। এছাড়া যে ডালের দাম কিন্তু গেল সপ্তাহ ২ আগে কিন্তু ডালের দাম বেড়েছে এবং এই যে ডাল কিন্তু ১৩০ টাকা বিক্রি হতে সেটি কিন্তু এখন পর্যন্ত বিক্রি হচ্ছে ১৬০ টাকা পর্যন্ত। তবে আমদানি হয়েছে যে ডাল দেশের বাইরে থেকে, বিভিন্ন দেশ থেকে যে আমদানি হয়েছে সেটি কিন্তু ১২০ থেকে ৩০ টাকার মধ্যে ভোক্তারা কিনতে পাচ্ছেন। সব কিছু মিলে আসলে সাধারণ মানুষের স্বস্তি নেই আসলে বাজারে এখন পর্যন্ত। যে স্বস্তি আমরা দেখেছিলাম অভ্যুত্থানের পরবর্তী সময়ে যে স্বস্তিটা ফিরেছিল সাধারণ মানুষ, সেটি কিন্তু এখন আবার লাগামহীন হয়ে গেছে। এই ছিল বাজার নিয়ে সবশেষ কথা। রাজধানীর বাজার দরের খবর জানছিলাম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ওটা তো ওরা আসলেই জানতে পারবো, তাই না? শোনো, টাকা তো চাইছে, ১০,০০০ টাকার শর্ট আছে, বুঝছো? ধন্যবাদ। কত টাকা শর্ট পড়ছে সেটা বল। ১০,০০০ টাকাই শর্ট আছে। আচ্ছা, সেটা মাথা ছুঁয়ে বলো। মাথা কি হলো?
আসছো কেন? ভণ্ডামি, টাউটামি, জায়গা পাও না তুমি? তুমি কি জীবনে ভালো হবে না? শোনো, ভন্ড আর টাউট বলবা না, আমার ইগোতে লাগে। তুমি ওইটাই। ঠিক আছে, ভণ্ডামি টাউটামি মানুষ করে, কিন্তু গার্লফ্রেন্ডের সাথেও এটা কোনো কথা? দেখো মিমি, আমি আগের থেকে অনেক লক্ষ্য হয়ে গেছি, ভালো হয়ে গেছি। পুরোপুরি হইতে পারি নাই, অর্ধেক ভালো তো হয়েছে, 50% ভালো হয়ে গেছে। আগে যদি হইতো আমি তোমার থেকে 20,000 টাকা চাইতাম। এই চুপ। সালমান, ঠিকভাবে বলো, কত টাকা শর্ট পড়ছে? 5,000 টাকা লাগবে।